শীতের সবজি দিয়ে রুই মাছের রেসিপি। এই যে দেখেন, আমি সহজভাবে একটা রেসিপি আপনাদেরকে আমি দেখাইতেছি। এটা সবাই আমরা পাকাই, রেসিপিটা আমরা সবাই করি। এই যে দেখেন, আমি লবণ দিয়া, হলুদ, মরিচ, ধইনা, জিরা অল্প অল্প দিয়া আমি মাছগুলা ভাইজানো, মানে 1 কেজি মাছের একটা মাছ নিছি 1 কেজি। হ্যাঁ, আপনার এই মাছটা আপনার নাড়ি বুড়ি ফালায় হয়তো 100-200 গ্রাম কমে গেছে। যাই হোক, আমি 1 কেজি ওজনের একটা মাছ নিছি। এই যে দেখেন, মাছটা এখন আমি ভাইজা নিতেছি। হ্যাঁ, মাছটা ভাইজা যদি শিম দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া, আর সাথে আমি শিমের বিচিও দিছি, এভাবে একবার পাক করেন, হ্যাঁ, সেই লেভেলের মজা হয়। আর কয়েকদিন পরে তো ইচ্ছা করলে এই সবজি পাওয়া যাব না, অনেক দাম হয়ে যাব। এই জন্যে শেষের দিক দিয়া সবজি, এই সবজিটা দিয়ে এইভাবে পাক করলে ইনশাল্লাহ অনেক মজা হয়। তেমন কোনো মশলাও লাগে না এখানে। আমি সাধারণত গোলমরিচ দিই, কিন্তু এটার মধ্যে আমি গোলমরিচও দিব না। হ্যাঁ, আদা, রসুন, ধইনা, জিরা দিয়ে আমার এই রেসিপিটা হয়ে যায়। এই যে দেখেন, আমি প্যানের মধ্যে পেঁয়াজ দিছি, অল্প তেল দিছি, কারণ ভাজা মাছের তেল কম দিলেও চলে। এই যে দেখেন রেসিপিটা। আমার চ্যানেলটা যারা সবসময় দেখেন, ফাইজা রান্নাঘরের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। যারা করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি পরবর্তী ভিডিও বানাইতে মোটিভেট হই, উৎসাহিত হই। হ্যাঁ, ভালো লাগে। আপনারা বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাইবেন। আর এই রেসিপিটা একবার হইলো পাক করে এই শীতের মধ্যে আপনারা খাইবেন, অনেক মজা হয়, যে সেই রকমের টেস্ট হয়। একবার বানান, তামা তামা করে খাইয়ে উঠবেন। এই যে দেখেন, আমি হলুদ মরিচ দিয়া, আমি এখানে পরিমাণ মতো লবণ দিছি। লবণ দিয়া আমার এখানে মোটামুটি আমি এখন পানি দিয়ে দিতেছি, নাহলে পোড়া লেগে যাব। এই যে পানি দিয়ে একটু কষাইয়া পরে আমি দেখেন আস্তে আস্তে সবজিগুলা দেওয়া শুরু করবো। এই যে দেখেন, আমি সবজি নিয়ে রাখছি, যে বিচিও দিছি, আবার সিমও দিছি। সিমের বিচিও দিছি একটা, আবার সিমও দিছি, আবার অল্প কিছু আলু দিছি। এই যে দেখেন, সেই লেভেলের, হ্যাঁ, একটা মানে তরকারি এটা। আমরা জানি আমাদের প্রত্যেকটা মা বোনরা এই রেসিপিটা করে, এটা পাকায়, এটা অত্যন্ত মজা। এই শীতের মধ্যে একবার আপনারা রেসিপিটা ট্রাই করেন, হ্যাঁ, পরে কেমন হইল আমারে জানায়েন। এই যে দেখেন, আমি টমেটো দিয়ে দিছি, একদম লাল টকটকা টমেটো। এখন টমেটোর কেজি একদম কম দাম। হ্যাঁ, আমার এখানে তো 15 টাকা 10 টাকা কেজি। আমি বাইসা বাইসা নিলে 15 টাকা, আর নাইলে 10 টাকাও কেজি পাওয়া যায়। দেখেন কি সুন্দর লাগতেছে, দেখতেই সুন্দর। যেটা দেখতে সুন্দর সেটা খাইতে কিন্তু অনেক মজা। এই জন্য আমার চ্যানেলের সাথে থাইকেন। হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাইকেন। এই যে আমি মাছটা ভাইজা দিয়ে দিচ্ছি, এখন আমি পানি দিয়ে আমি ঢাইকা দিব। দেখেন, হ্যাঁ, আমার এই রেসিপি, এটা কোনো জাদু নাই, কোনো মানে অর্ডিনারি কিছু নাই, কারণ এটা সবাই আমরা পাকাই। আমি অনেকের দেখছি এটা পাকায়, এইভাবেই পাকায়। আর এই রেসিপিটা যে এই তরকারি কম্বিনেশনটা আর মশলা কম্বিনেশনটা ঠিক করতে পারে, অ্যাকুরেট দিতে পারে। আমি একটু পরিমাণে কাঁচামরিচটা বেশি দিছি, কিন্তু ফালি করে দিইনি, আনামানান দিছি তো, যার কারণে ফ্লেভার ছড়াইব বেশি, জাল ছড়াইব কম। হ্যাঁ, এইভাবে আপনারা দিয়েন, দেখবেন খাইতে সেই লেভেলের মজা হয়। এই জন্যে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু, জান্নাতুল ফেরদৌসুহু। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন নামায় ফেলামু। হ্যাঁ, আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আসসালাম।